বিকাল সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাব মামার বাড়ি, মানে জামাই ষষ্ঠী যেহেতু আর দুদিন বাকি, তাই আগে থেকেই মামার বাড়ি যাব। তো চলো রেডি হওয়া যাক। তো আমি খুব একটা ভালো মেকআপ পারি না, সাজতে খুব একটা ভালো পারি না, তো যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি সানস্ক্রিন মেখে, প্রাইমার মেখে আর ফাউন্ডেশনটা হালকা করে মেখে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে চোখের নিচে একটু ব্রাউনিশ করার জন্য একটু মানে ব্রাউন কালার করেছিলাম। তারপরে চোখের ওপরে হালকা পিঙ্ক কালার করেছিলাম, হালকা পিঙ্ক। তার উপরে একটু মানে অরেঞ্জ কালার দিয়েছিলাম হালকা। আর ওই তারপর আইলাইনারটা পরে নিলাম। আর আমি যেহেতু মানে আইলাইনার পরতে পারি, বাট ঠিকঠাক পরতে পারি না। আর আমি আজকে আয়নাটাও আনতে ভুলে গিয়েছি নিচ থেকে, তো তাই ফোনে ঠিকভাবে পড়তে পারছিলাম না। তো যতটুকু পেরেছি ততটুকুই দেখালাম তোমাদের। তো তারপর একটু হালকা করে আই শ্যাডো দিয়ে দিলাম। আর তো এবার লিপ লাইনারটা দিয়ে লিপটাকে বর্ডার করে নিলাম। এবার আমার ফেভারিট একটা লিপস্টিকের কালার, তোমরা জানো হয়তো অনেকেই, এই কালারটা আমি সব সময় ইউজ করি। তো এই লিপস্টিকটা দিয়ে দিলাম, আর শেষে দিয়ে দিলাম মাস্কারা। ব্যাস, আর কিচ্ছু না, আমি পুরো রেডি।
এইবার আমার ফাইনাল লুকটা দেখো তোমরা, বলো আমাকে কেমন লাগছে। আর এই যে এই কুর্তিটা দেখছো, এই কুর্তিটাই আমি জামাই ষষ্ঠীর দিন শপিং করতে গিয়ে কিনেছিলাম। গুড্ডু টাটা, টাটা গুড্ডু, টাটা। এই দেখ। আর এদিকে মা, ভাই আর বাবা, মানে বাবা মার ভাইকে দিয়ে আসছে আগে রোডের কাছে, তারপর আমাকে নিয়ে যাবে, কারণ বাইকে তো হবে না চারজো না, ওই জন্য মা আর ভাইকে আগে দিয়ে আসছে, তারপর আমি যাব। শুধু গুড্ডুটার জন্যই মনটা খারাপ করছে, সবাই চলে যাব আমরা, আর ওই একা থাকবে। বাবা না হয় কালকের দিনটা থাকবে গুড্ডুর সাথে, কিন্তু তারপরে আর একদিন ওকে একা থাকতে হবে। বেচারা গুড্ডু, ও বুঝতে পারে আমরা যখন মানে দরজাটা দিয়ে চলে যাই না, ও ডাকে। হ্যাঁ, আমার মনটা একটু খারাপ লাগছে, ভালো লাগে না মানে ঘর ছেড়ে যেতে। আবার মামার বাড়ি থেকে আসার সময় তখন মামার বাড়ির জন্য মনে হয় করা। আর এই যে আমরা চলে এসেছি মেন রোডে, এখান থেকে এবার অটো টোটো যা পাবো উঠবো, কারণ আমাদের 3টে গাড়ি করে যেতে হয় মামার। এই এখানে টোটো পেয়েও গেছি, বাবা টাকা দিচ্ছিল এখানকে। আর এবার এই টোটো করে যাচ্ছি, তো এখান থেকে আবার নামতে হবে, নেমে আরেক জায়গায় ওখানে অটো ধরতে হবে, ওখান থেকে আবার আরেক জায়গায় নেমে আবার অটো ধরতে হবে। মোটমাট 3টে গাড়ি ধরলে তবে আমার মামার বাড়ি পৌঁছানো। তো এখন বাজে হচ্ছে 5:30, দেখি কখন পৌঁছাই মামার বাড়ি। আর এখানে অটো থেকে নেমে মা ফল দোকান থেকে ফলও কিনে নিয়েছে, এবার অটোতে উঠেছি। প্যাসেঞ্জার ফুল হলে তবে অটোটা ছাড়বে, এখনো ফুল হয়নি, ফুল হলে তারপর ছাড়বে। এখানে আমি আর ভাই বসে আছি, বেচারার মনটা খারাপ, খালি বলছে বাবা গুড্ডু বাড়িতে একা আছে, খেতেই যাচ্ছিল, মনটা একটু খারাপ। বেচারা। এই অটো করে যাচ্ছি, এবার এই অটো থেকে নামবো, নামার পরে আবার আরেকটা অটো ধরতে হবে।
তিনটে অটো ধরে মানে চলে এলাম বিশালক্ষীতলা। এখান থেকে আমার মামার বাড়ি আর 5 মিনিট। সোনিয়া আমার মামার বাড়ি, গ্রামের নাম। তো এখানে দেখো জ্যাম আছে একটু বেশি। এই আমার দাদু দাঁড়িয়ে আছে, লেখনকে নিয়ে যাবে বলে সাইকেলে করে। আর আমরা এই নেমেছি, নেমেই দেখছি ওয়েদারটা একটু অন্যরকম হয়েছে। সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, আর এখন দেখছি ঝড় উঠেছে এদিকে। বাবাও একটু আগে ফোন করেছিল, বাবা বললো আমাদের ওদিকে খুব ঝড় হচ্ছে, বৃষ্টি হয়নি কিন্তু ঝড় হচ্ছে। এদিকেও ভালোই জোর হাওয়া উঠেছে, ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে। তো মা তাই দাদুকে বললো লেখনকে নিয়ে চলে যেতে, মা আর আমি যাব হেঁটে হেঁটে। আকাশটা দেখো তোমরা, একদম মেঘলা করে আছে। আর এই দেখো হেঁটে হেঁটে আসার সময় এই আলোটা চোখে পড়লো, তাই আমি ভাবলাম ভিডিও করে নিই। কেমন ভুতুড়ে টাইপের না আলোটা। হাওয়া উঠেছে, খুব জোরেই হাওয়া হচ্ছে, তাড়াতাড়ি চলে গেলেই ভালো। আমার মা খুব স্পিডে হাঁটছে। এটা হচ্ছে বহু পুরনো একটা নারায়ণ মন্দির, খুবই জাগ্রত মন্দির এটা। আর এই মন্দিরের পিছনেই আমার মামার বাড়ি। ভাগনা আগে চলে আসছে। রাতে আমি ঠিক করে দেখাতে পারছি না, এই ঢুকছি আর ঢুকেই দেখলাম আমার ভাই দাঁড়িয়ে আছে। ও লজ্জা পেয়ে চলে যাচ্ছে ওপরে, কি বলবো। আর এখানে হচ্ছে পাশের বাড়ির একটা বনু, ও উকি মারছে। তারপরই দেখি লেখন গ্লুকন্ডি খাচ্ছে। এটা আমার দিদি না দাদু। তো চলো দেখি ছোট মামা কি করছে। চুপি চুপি যাই, দাঁড়াও। ছোট মামা কথা বলছে কারোর সাথে, তার জন্য আমি দেখালাম না বেশিক্ষণ। আর এখানে এটা হচ্ছে আমার ভাই, বড় মামার ছেলে, ও আমাকে গ্লুকন্ডি করে দিচ্ছে। খুব সুন্দর খুব সুন্দর। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।